চাই তুমি দুই নম্বরের দায়িত্ব ভালো করে নাও। ব্যাস এই তো ও হঠাৎ নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল সায়নীস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বউ ভাত। আগে তো বিয়ের ব্লগ গেছে, বিয়ের পরের দিনের ব্লগ গেছে, গায়ে হলুদের ব্লগ গেছে। আজকে হচ্ছে রিসেপশন এবং তার সাথে হচ্ছে কী বলে ভাত কাপড়। তো এখন একেবারে রেডি হয়েই ব্লগটা স্টার্ট করলাম। এখন প্রায় 12টা মতো বাজে, 12টার অলরেডি বেজে গেছে। আমি একটু ঘুম থেকে লেট করেছি, প্রায় 10টা বেজে গেছে, শরীরটা যেহেতু ভালো ছিল না। তো একেবারে রেডি হয়েই ব্লগটা স্টার্ট করছি। তো এখন মামা গেছে ওই ভেন্যুর ওখানে, যেখানে রাতে রিসেপশন হবে সেখানে। তো আমি আর মনে হয় এখন একাই যাব, মামা তারপর ওখান থেকে চলে আসবে, ঠিক জানি না। দেখি মামা যদি চলে আসে একসাথেই যাব। তো চলো, তোমাদের সাথেও সমস্তটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি লাগিয়েছিলাম, কিন্তু ওই হুকটা এরকম এমনই যে এটা কি ঘুরে যাচ্ছে না, আমি ঘুরিয়ে ফেললাম। কি যে হচ্ছে না এই রকেটটা। এই হচ্ছে আমার লুক, কিরকম লাগছে আমাকে জানিও। এটা একটা শাড়ি কেটে জামাটা বানানো। এই শাড়িটা আমার দিদার ছিল, তো দিদাই আমাকে শাড়িটা একবার দিদা পরে তারপর আমাকে বলেছিল যে শাড়িটা দিয়ে তুই বানিয়ে নিস। পরেও পরেছিল কিনা তাও আমি জানি না, মনে হয় পরেও নি। তো এটা দিয়ে আমাকে দিদা এটা বানিয়ে নিতে বলেছিল। তো আমি ফ্রকের মতো এই চুড়িদারটা বানিয়েছি। ওখানে গিয়ে যদি সম্ভব হয় তোমাদের দেখাবো পুরোটা। আমি প্রতিদিনই বলেছি ফুল লুক দেখাবো, কিন্তু দেখানো হয়নি, এদিক ওদিক করে। তো কীরকম লাগছে অবশ্যই জানিও। আমি হালকা একটা মেকআপ করেছি, জাস্ট সানস্ক্রিনটা মেখেছি, আর আমার চিরাচুরি তো হোয়াইট টোন ক্রিম, সেটা মেখেছি, আর কিছু লাগাইনি। একটু ব্লাশ লাগিয়েছি। চলো। মানে তুই হেয়ারটা বাঁধছিস সেইটার ভিডিও? খুব সুন্দর সুন্দর দেখতে। তুই সকালের মুক্তটা পরেছিলি, ওটাও সুন্দর। হ্যাঁ, এখন নতুন রকম লাগছে তো। আমার তরফ থেকে দিই, আপনার থেকেই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভালোই হয়েছে। ও চুল বাঁধতে পারে, আমার খোপাটা করে দাও তো। দুটো গোলাপ এক্সট্রা আছে, ঠিক আছে। হ্যাঁ ছোট ছোট, হ্যাঁ আরো আছে, কাঁটা আছে প্রচুর, কাঁটাগুলো দিয়ে দে। হ্যাঁ এই ওর তরফে পাঠিয়েছে ফেস ওয়াশটা। আমার ফেস ওয়াশ কোথায় গো? দেয়নি ফেস ওয়াশ? এই তো অল ইন ওয়ান ফেস ওয়াশ। এই মুরগা পাটা, এই মুরগে তাড়াতাড়ি 10 মিনিট পরে ঢুকতে বল। এখানে সব ভাত কাপড়ের জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে, আর মাসি রেডি, কিন্তু মামা এখনো আসেনি। মানে আচ্ছা এই তো চলে এসছে। পাশে আসো, বলো কি বলতে হবে, বলবে তো। জোরে জোরে বলতে হবে। অলরেডি তো নিয়েছি, অলরেডি
চলছে, কিছু বলার নেই, দায়িত্ব নিলাম। তাই তুমি 2 নম্বরের দায়িত্ব ভালো করে নাও। ব্যাস এই তো দারুণ নিয়ে কামড়াও কামড়াও। এদিকে দেখবে আবার বৌদি। ঠিক আছে। এবার মিষ্টিটা কি দিতে হবে? ক্যামেরাম্যানরা যা দৌড়াদৌড়ি করছে একটা ফটো তোলার জন্য। এই ভিডিওটা ভালো এসছে। ফানি ভিডিও করতে হবে তো, কিন্তু তাহলে ন্যাচারাল ভিডিও করব। শোনো না, কালকে এখানে এসে আমার একটা নতুন বন্ধু হয়েছে, নামটা আমি ভুলে গেছি। আমরা সেম এজেরই, এখানে এসে নতুন বন্ধু পেয়েছি, আমিও পেয়েছি। সবচেয়ে বড় কথা, নতুন ভালো ক্যামেরা পেয়েছি। আমরা এখন একসাথে তাই খেতে বসেছি। ক্যামেরা নিয়ে বানা দি ফ্রেন্ড। আচ্ছা, দুজনে দুজনে বসো। ব্লগ করছিস? হ্যাঁ, বেরিয়ে আসো। ও আগে বেরিয়ে বসে পড়লো। এই ওই খয়েরি ওই তাকিয়ে থাকো, বলবো যখন ক্যামেরা দেখো, ওখানে থাকো। হ্যাঁ আমি বলবে বলবো। চলো 3 2 দিন থাকো। আজকে মিঠাই অনেক লেট। আচ্ছা, ওখান থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছে হচ্ছে ফুল খেতে। হ্যাঁ বলো। তোমার ব্লাউজের কালারটা ওই রানী রানী মতো তো, তুমি বান করবে তাই তো? এদিকে আমার মেঘলা করেছে, এখন বৃষ্টি টিষ্টি না হয় আবার। আজকের দিনটা বাঁচিয়ে নাও। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করবো। কানেরটার আগে খুলে দিয়েছি, কানটা খুব ব্যথা হয়েছে। এবার রাতে যে কানেরটা পরবো সেটা খুব হালকা, রাতের আউটফিটটা দেখাবো। এখন একটু শোবো, একজন আসবে চুল বেঁধে দিতে। আমার মানে মেনলি মনিরই চুল আর তোমার কি বলে শাড়িটা পরিয়ে দিত। মনি যেহেতু বেনারসি পরবে, তো সেই জন্য মনি আমারও বলে দিয়েছে যে আমি চুল বাঁধতে পারবো, আমার নিজেরটা অসুবিধা হবে না, আমি ক্রিম্পার টিম্পার সমস্ত কিছু এনেছি। তাও মনি বলেছে মানে চুল বাঁধতে আসবে, আমি শুধু চুলটা বাঁধবো। মেকআপ করার শাড়ি তো আমি নর্মালি পরবো, তো তখন দেখাবো। এখন একটু রেস্ট নিই, চল তারপরে সেজে গুজে রেডি হবো, তখন দেখাবো। আর আজকের আউটফিট এই শাড়িটা পরছি, এই যে এটা মেবি মালবেরি সিল্ক মনে হয়, আমার নামটা ঠিক জানি না, ভুলও বলতে পারি। তার সাথে এই টেম্পল জুয়েলারিটা, এটা আমার যে কি পছন্দ আমি কি বলবো এটা। আর তার সাথে এই যে চুড়ি আর এই ফিঙ্গার রিং, এগুলো আমি কিনলাম নতুন। আর এই ব্লাউজটা আমি বানিয়েছি, এটার সাথেই ছিল। পরে আমি দেখাবো যে ব্লাউজটার ব্যাকটা সামনেটা ভীষণ ডিজাইন করে বানিয়েছিলাম, দেখি পরবো, পরে তোমাদের দেখাবো। আমি এবার রেডি হব, মনিকে সাজাতে এসছে নিচে, তো মনি রেডি হোক, তারপরে আমি মুখের মেকআপটা করে নিই, শাড়ি টাড়ি পরে নিই, তারপরে আমার শুধু চুলটা বাঁধবো। ঘরটা ভীষণ মেসি হয়ে রয়েছে, এদিকটা আমার গুছিয়ে রেখেছে, এদিকটা পুরো মেসি হয়ে রয়েছে। চলো রেডি হই। মুখের মেকআপটা হয়ে গেছে, এবার শাড়িটা পরবো, তারপরে একদম লাস্টে চুলটা পরবো।
মুখের মেকআপটা কীরকম হয়েছে, মানে আইসটা কীরকম হয়েছে জানিও। এরকমই করতে চেয়েছি একটু, তো এই যে পুরোটা সেজে তোমাদের দেখাবো অবশ্যই। আজকে আমি ফুল লুক দেখাবোই দেখাবো। এটা হচ্ছে আমার ফুল লুক। চুলটা এরকমভাবে বেঁধেছি, মানে বেঁধে দিয়েছি আর কি, এখান থেকে এসেছিলো। আর এই যে এই ফুলটা লাগিয়েছি। আর ব্লাউজের ব্যাগটা হচ্ছে এইরকম। কিরকম লাগছে অবশ্যই জানিও। মনি রেডি হয়ে গেছে, ওদিকে মামা রেডি হচ্ছে, তার সাথে খেলাও চলছে। কিসের খেলা আছে আজকে? ও ইস্ট বেঙ্গলের খেলা রয়েছে। খেলা দেখতে দেখতে রেডি হচ্ছে, আর মাঝে মাঝে এমন তারস্বরে চেঁচিয়ে উঠছে যে আমরা ভয় পেয়ে যাচ্ছি। আমি রেডি হয়ে বসে আছি, কিরকম লাগছে আমাকে জানিও। আমার লুকটা বেশ ভালো লেগেছে, হেয়ারটা আমার বেশ ভালো লেগেছে। মা বলছে একটু পেটে গেছে, তবে আমার ঠিকঠাকই লাগছে। আমরা বেরিয়ে গেছি। প্রতীক মামার ওখানে গাড়ি আছে, তাই তো? হ্যাঁ, ওখান থেকে গাড়ি করে একেবারে যাব। মামার সামনে আছে। ঠান্ডা লাগছে না কিন্তু? ঠান্ডা নেই, একদমই নেই। আমার ফুলটা দেখা যাচ্ছে না, ওখানে গিয়ে একটু ফুলটা করতে হবে। এখানে এখন আমরা সবাই মিলে দাঁড়িয়ে কি করছি, গাড়ির অপেক্ষা করছি। সবাই রেডি, অনেকে আছে, তারা আসবে, তারপরে গাড়ি। হ্যাঁ, গাড়িটা কেন চলছে না? কেন চলছে না? চালাতে বলো। চলছে না। হ্যাঁ, অল্প। এখন কেক কাটিং হবে। ও ভিডিও হচ্ছে? হ্যাঁ, কি বলবো এবার? কিছু বলতে হবে না। অসুবিধা না, আপনি একটু সরে আসুন। টিস্যু নিয়ে আসিস না কেন? হ্যাঁ, তোর বাচ্চারা ওদিকে চলে যাবে। না ঠিক আছে, খুব একটা তো পাপ করেনি।
কপিরাইট আসবে তাও। আমরা 3 জনে মিলে এখন এখানে বসে আছি। আমার এখানে কাল সিধা হয়ে গেছে। এখানে 4 বন্ধু মিলে এখন ফটো তুলবে বলে বসো বসো বসে পড়ো। আছে পাস্তা, এখানে ননভেজ। আগে একটু পাস্তা নিয়েছি। আমি এখানে ফিশ ফ্রাইটা হাফ খেয়ে নিয়ে তারপর দেখেছি ফিশ ফ্রাইটা ভীষণ ভালো হয়েছে বেশ। বললাম আমি আর মামা এখন আইসক্রিম খাচ্ছি লাস্ট। খাও খাও। আমার বিয়ে বাড়ি প্রায় ফাঁকা, প্রায় মানে পুরোই ফাঁকা, কয়েকজন আছে, গুটি কয়েক মাত্র। এখন ফটোশ্যুট চলছে, পূজামাসির হচ্ছে, কিছুক্ষণ আগে দুজনের একসাথে হচ্ছিল, এখন পূজামাসির সিঙ্গেল চলছে। টাটা, থ্যাংক ইউ ফর অল সাপোর্ট। একটা লাস্ট টাইম সবাই মিলে ছবি তুলবে। আমাদের বিয়ে বাড়ি শেষ, আমরা এখন বাড়ি ফিরছি। রাস্তাঘাট ফাঁকা। স্কুটি চালাবি? তোর মামা চালা। লোল্যান্ডের পুজোটা যেখানে দেখতে এসেছিলাম, আর হয়েছে ওখানে। হ্যাঁ আসছি। বাড়ি ঢুকে গেছি, আর আজকে না আমার মধ্যে এখনও হেভি এনার্জি আছে। আর এখনও যদি বলে যে একবার ঘুরে আসো, আমি যেতে পারবো। হেভি এনার্জি আছে আজকে আমার মধ্যে। মামা তো বলেছিল 2-2:30 বাজবে। আমি 2-2:30? সে তো ঘরে গিয়েও আমি ঘুমাবো না, ঘুম তো পাবে না, শুয়েই থাকবো, তো ওখানেই বসে থাকবো। তাও তাড়াতাড়ি হয়ে গেল, চলে এসেছি। চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি। বিয়ে কমপ্লিট, বৌভাত কমপ্লিট, বিয়ে বাড়ি শেষ। আজকের জন্য ভিডিওটা এইটুকুনি রাখছি। এইটুকুনি না, অনেক বড় ভিডিও হয়ে গেছে, অনেক ক্লিপ তুলেছি। তো টাটা, বাই বাই, শুভরাত্রি। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো। বাই, গুড নাইট।